অনন্য পারিবারিক রহস্যময় গল্প। তোমার কাশির সিরাপ খাওয়াতে গিয়ে আমি তোমার ঠোঁটে কিস করতে চাই। গত কয়েকদিন ধরে আমার কাশি। ডাক্তার সিরাপ দিয়েছে। ছেলে বলল, মা আমি দিয়ে দিচ্ছি। চামচে সিরাপ নিয়ে আমার মুখের কাছে এনেছে। বলল, মুখ খোলো। আমি মুখ খুলতেই সে খুব যত্ন করে সিরাপ খাওয়াল। বলল, তিতা লাগছে। আমি মাথা নাড়লাম। সে তার আঙুল দিয়ে আমার ঠোঁটে লেগে থাকা সিরাপটা মুছে দিল। বলল, মা তোমার ঠোঁট লাল হয়ে গেছে। আমি বললাম, সিরাপের জন্য। সে আমার ঠোঁটের দিকে তাকিয়ে রইল। বলল, না মা, এত সুন্দর লাল হয় না সিরাপ দিয়ে। আমি উঠে যেতে চাইলাম। সে আমার হাত ধরে বলল, মা আমার ইচ্ছা করে তোমার ঠোঁটে চুমু দিতে। আমি অবাক হয়ে তাকালাম। সে বলল, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করো। আমি প্রতিদিন তোমার যত্ন নেব। সিরাপের বোতল টেবিলে রাখা ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিনতি খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিয়ান আর তিশা। রিয়ান 18 বছর বয়সী, কলেজে পড়ে। তিশা 10 বছর বয়সী, স্কুলে যায়। আমি মিনতি বলছি। আজ আমার এক অদ্ভুত স্মৃতির কথা বলবো। ঘটনাটা শুরু হয়েছিল গত মাসে। আমার কাশি ছিল প্রচণ্ড। রাহুল অফিসে ব্যস্ত। তিশা স্কুলে গেছে। বাসায় শুধু আমি আর রিয়ান। রিয়ান তার কলেজের ছুটি। সে বলল, মা তুমি অসুস্থ। আমি তোমার যত্ন নেব। আমার হৃদয় গলে গেল। ছেলেটা কত বড় হয়ে গেছে। কিন্তু যা ঘটল পরে সেটা আমি কখনো ভাবতে পারিনি। ডাক্তার কাশির সিরাপ দিয়েছিল। তিতা স্বাদের। আমি একাই খেতে পারছিলাম না। রিয়ান বলল, মা আমি সিরাপ খাওয়াবো গো। সে চামচে সিরাপ নীল। আমার মুখের খুব কাছে এসে বলল, মা মুখ খোলো। আমি মুখ খুললাম। সে খুব ধীরে ধীরে সিরাপ খাওয়াল। তারপর জিজ্ঞেস করল, তিতা লাগছে? আমি মাথা নাড়লাম। তখন সে হঠাৎ তার আঙুল দিয়ে আমার ঠোঁটে লেগে থাকা সিরাপ মুছে দিল। বলল, মা তোমার ঠোঁট লাল হয়ে গেছে গি। আমি বললাম, সিরাপের জন্য হবে গু। সে আমার ঠোঁটের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। বলল, না মা, এত সুন্দর লাল হয় না সিরাপ দিয়ে গি। আমি উঠে যেতে চাইলাম। কিন্তু সে আমার হাত ধরে বলল, মা আমার ইচ্ছা করে তোমার ঠোঁটে চুমু দিতে গু। আমি অবাক হয়ে তাকালাম। এ কি বলছে রিয়ান? তারপর আরও বড় ধাক্কা এলো। সে বলল, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করো। আমি প্রতিদিন তোমার যত্ন নেব গু। আমি হতবাক। এ কি হচ্ছে? রিয়ান আমার ছেলে। সে কি বলছে? আমি বুঝতে পারছিলাম না। তারপর সে বলল, মা আমি জানি তুমি অবাক হচ্ছ। কিন্তু আমি তোমাকে শুধু মা হিসেবে দেখি না। আমার কাছে তুমি একটা সুন্দর নারী গু। আমার মাথা ঘুরছিল। এ কেমন কথা? আমি বললা, রিয়ান তুমি কি বলছ? আমি তোমার মা গু। সে বলল, মা বয়সের দিকে দেখো। তুমি 40, আমি 18। আমরা দুজনেই পরিণত। আমি তোমাকে বিয়ে করে সুখে রাখতে পারব। আমি আরও অবাক। এ ছেলে কি করছে? তারপর হঠাৎ একটা শব্দ শুনলাম। কাট কাট। এক্সিলেন্ট অভিনয়। আমি চমকে পেছনে তাকালাম। দেখি আমার স্বামী রাহুল ক্যামেরা হাতে দাঁড়িয়ে। আর আমার মেয়ে তিশা হাসতে হাসতে লুটিয়ে পড়েছে। রাহুল বলল, বাহ, চমৎকার অভিনয় হয়েছে গু। আমি বুঝতে পারলাম না। বললাম, এ কি হচ্ছে? রিয়ান হেসে বলল, মা আমরা তোমাকে একটা সারপ্রাইজ দিয়েছি। আসলে এটা একটা ছোট নাটক। তিশা বলল, মা আমরা ইউটিউবে একটা চ্যানেল খুলেছি, খান ফ্যামিলি ড্রামা নামে। আর তুমি জানো না গু? রাহুল বলল, মিনতি আমি অনেকদিন ধরে একটা পারিবারিক নাটকের চ্যানেল বানাতে চাইছিলাম। কিন্তু তুমি রাজি হতে না গি। আমি বললাম, তাই তোমরা আমাকে ফাঁকি দিয়ে নাটক করালে? রিয়ান বলল, মা তুমি কিন্তু দারুণ অভিনয় করেছ। দেখো তোমার মুখের এক্সপ্রেশন কত সুন্দর ছিল। আমি ক্যামেরার স্ক্রিনে নিজের ভিডিও দেখলাম। সত্যিই দেখতে বেশ ভালোই লাগছে। তিশা বলল, মা এখন আমরা এই ভিডিওর দ্বিতীয় পার্ট করব গো।
আমি বললাম, দ্বিতীয় পার্ট? রাহুল বলল, হ্যাঁ। এখন তুমি রিয়ানকে বকাঝকা করবে। তারপর আমি আর তিশা এসে সবার মাঝে মিল করিয়ে দেব। রিয়ান বলল, আর শেষে আমরা দর্শকদের জানাব যে এটা ছিল আমাদের পারিবারিক নাটক। আমি একটু রেগে বললাম, তোমরা আমাকে এত বড় একটা ধাক্কা দিলে। আমি তো মনে করেছি সত্যিই রিয়ান পাগল হয়ে গেছে। তিশা হেসে বলল, মা, তোমার মুখটা দেখতে হতো। কত মজার ছিল। রাহুল বলল, মিনতি, আসলে আমি ভেবেছিলাম তুমি রাজি হবে না, তাই এভাবে করলাম। আমি বললাম, কিন্তু এ ধরনের কন্টেন্ট তো ইউটিউবে অনুমোদিত নয়। রিয়ান বলল, তাই তো মা। আমরা শুরুতে ক্লিকবেইট করব। দর্শকরা মনে করবে অন্যরকম। কিন্তু আসলে এটা একটা পারিবারিক নাটক। তিশা বলল, হ্যাঁ মা। আমরা দেখিয়ে দেব যে এটা অভিনয় ছিল। রাহুল বলল, এভাবে আমরা দর্শকদের আকর্ষণ করতে পারব। কিন্তু তাদের দেব একটা সুন্দর পারিবারিক বিনোদন। আমি একটু ভাবলাম। তারপর বললাম, ঠিক আছে। কিন্তু পরের বার আমাকে আগে বলবে। রিয়ান খুশি হয়ে বলল, তাহলে মা, তুমি আমাদের চ্যানেলে অভিনয় করবে? আমি বললাম, করব। কিন্তু শুধুমাত্র পারিবারিক বিষয়বস্তু। তিশা লাফিয়ে উঠল। ইয়েস। আমাদের মা একজন অভিনেত্রী। রাহুল বলল, মিনতি, তুমি আসলেই ভালো অভিনয় করো। আমি জানতাম না। আমি বললাম, আমিও জানতাম না। আচ্ছা, এখন দ্বিতীয় পার্ট করি? রিয়ান বলল, হ্যাঁ মা। তুমি এখন আমাকে বকাঝকা করো। বলো যে আমি কত খারাপ কথা বলেছি। আমি মজা পেয়ে গেলাম। বললাম, ঠিক আছে। কিন্তু এবার আমি জানি যে এটা নাটক। তিশা বলল, মা, চেষ্টা করো আগের মতো ন্যাচুরাল অ্যাক্টিং করতে। রাহুল ক্যামেরা অন করল। বলল, অ্যাকশন। আমি রিয়ানের দিকে তাকিয়ে রাগী মুখ করলাম। বললাম, রিয়ান, তুমি কি বলেছ? আমি তোমার মা। তুমি এমন কথা বলতে পারো? রিয়ান অভিনয় করে বলল, কিন্তু মা, আমি তো সত্যি বলেছি। আমি আরও রেগে বললাম, সত্যি? তুমি কি পাগল হয়ে গেছ? আমি তোমাকে জন্ম দিয়েছি, লালন পালন করেছি। আর তুমি আমাকে বিয়ে করতে চাও? রিয়ান ভণ্ডামি করে বলল, মা, বয়স তো কোনো ব্যাপার না। এমন সময় রাহুল আর তিশা ঘরে ঢুকল। রাহুল অভিনয় করে বলল, এ কি হচ্ছে? তোমরা কি নিয়ে তর্ক করছ? তিশাও অভিনয় করে বলল, হ্যাঁ, এত চিৎকার কেন? আমি বললাম, তোমার ছেলের কাণ্ড শোনো। সে আমাকে বিয়ে করতে চায়। রাহুল অভিনয় করে অবাক হল। বলল, কি? রিয়ান, এ কি বলছিস তুমি? রিয়ান বলল, বাবা, আমি মাকে ভালোবাসি। তিশা বলল, ভাইজা, তুমি কি পাগল? উনি তোমার মা। রাহুল বলল, রিয়ান, তুমি কি ঠিক আছো? মাথায় কোনো সমস্যা? আমি বললাম, আমিও তাই ভাবছি। ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। রিয়ান বলল, আমার মাথা ঠিক আছে। আমি জানি আমি কি বলছি। তিশা বলল, ভাইজা, এটা তো খুবই খারাপ কথা। রাহুল বলল, রিয়ান, তুমি হয়তো কোনো খারাপ সিনেমা দেখেছ। আমি বললাম, হ্যাঁ। নিশ্চয়ই কোনো ভুল জায়গা থেকে ভুল শিক্ষা নিয়েছে। রিয়ান বলল, না, আমি কিছুই দেখিনি। এটা আমার নিজের ভাবনা। তিশা বলল, তাহলে তুমি ডাক্তার দেখাও। রাহুল বলল, হ্যাঁ, মানসিক ডাক্তার দেখাতে হবে। আমি বললাম, আমি তো এখনই ডাক্তারের কাছে নিয়ে যাব। হঠাৎ রিয়ান হাসতে শুরু করল। বলল, স্টপ। স্টপ। এখানেই কাটি। আমরা সবাই থামলাম। রাহুল বলল, এটাই হবে আজকের ভিডিও। তিশা বলল, এখন আমরা দর্শকদের বলব যে এটা নাটক ছিল। আমি বললাম, হ্যাঁ, এটা জরুরি। না হলে মানুষ ভুল বুঝবে। রাহুল ক্যামেরার দিকে তাকিয়ে বলল, প্রিয় দর্শক, আশা করি আপনারা আমাদের পারিবারিক নাটকটি উপভোগ করেছেন। রিয়ান বলল, হ্যাঁ, এটি ছিল একটি অভিনয়। আমরা চাই আপনারা বুঝতে পারেন যে পারিবারিক বন্ধনের গুরুত্ব কত। তিশা বলল, আমাদের পরিবারে সবসময় ভালোবাসা আছে, কিন্তু সেটা সঠিক জায়গায়। আমি বললাম, আমি মিনতি খান। আমি আমার পরিবারকে খুব ভালোবাসি, কিন্তু সব ভালোবাসার একটা সীমা আছে। রাহুল বলল, আমরা আশা করি আমাদের এই নাটকের মাধ্যমে আপনারা পারিবারিক মূল্যবোধ সম্পর্কে চিন্তা করবেন। রিয়ান বলল, আর আমাদের অভিনয় কেমন লাগলো কমেন্টে জানান। তিশা বলল, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি বললাম, আমরা আরও এমন পারিবারিক নাটক নিয়ে আসব।
রাহুল বলল, ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন ভিডিওতে গু। ভিডিও শেষ হওয়ার পর আমরা সবাই হাসলাম। তিশা বলল, মা তুমি দারুণ অভিনয় করেছ গু। রিয়ান বলল, হ্যাঁ মা, তুমি একদম ন্যাচারাল ছিলে গি। রাহুল বলল, মিনতি আমি গর্বিত তোমাকে নিয়ে গি। আমি বললাম, আমিও মজা পেয়েছি। তবে পরের বার আগে থেকে বলো গি। তিশা বলল, মা আমাদের চ্যানেলে কি কন্টেন্ট করব? রাহুল বলল, আমরা পারিবারিক সমস্যা নিয়ে ছোট ছোট নাটক করব উ। রিয়ান বলল, হ্যাঁ, যেগুলো দেখে মানুষ শিক্ষা নিতে পারবে গি। আমি বললাম, এটা ভালো আইডিয়া। আমরা সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করতে পারি উ। তিশা বলল, যেমন? রাহুল বলল, যেমন পারিবারিক বন্ধন, স্বামী স্ত্রীর সম্পর্ক, বাবা মায়ের সাথে সন্তানের আচরণ গু। রিয়ান বলল, আর আমরা সবসময় ইতিবাচক বার্তা দেব গু। আমি বললাম, এটা খুব ভালো কথা ইউ। তিশা বলল, তাহলে আমাদের পরের ভিডিওর বিষয় কি হবে? রাহুল ভাবল একটু। তারপর বলল, আমরা স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝি নিয়ে একটা নাটক করতে পারি উ। রিয়ান বলল, সেটাও ভালো হবে গু। আমি বললাম, হ্যাঁ, অনেক পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগের অভাব থাকে গু। তিশা বলল, আর আমি কি করব? রাহুল বলল, তুমি থাকবে আমাদের স্মার্ট মেয়ে যে বাবা মায়ের মিল করিয়ে দেয়া গু। রিয়ান বলল, আর আমি থাকব বড় ভাই যে পরিবারের সবার খোঁজ নেয় উ। আমি বললাম, চমৎকার পরিকল্পনা গি। তারপর আমরা বসে পরবর্তী ভিডিওর স্ক্রিপ্ট লিখলাম। রাহুল বলল, আমাদের চ্যানেলের নাম হবে খান পরিবারের গল্প। তিশা বলল, এটা ভালো নাম গ। রিয়ান বলল, হ্যাঁ, মানুষ বুঝতে পারবে যে আমরা পারিবারিক কন্টেন্ট করি গিয়ে। আমি বললাম, আর আমরা সবসময় ইতিবাচক বার্তা দেব উ। রাহুল বলল, ঠিক। আমাদের উদ্দেশ্য হবে পরিবারগুলোকে আরও ভালো করা গিয়ে। তিশা বলল, আর আমরা দেখাব যে কোনো সমস্যার সমাধান আছে গি। রিয়ান বলল, হ্যাঁ, শুধু ধৈর্য আর ভালোবাসা দিয়ে গি। আমি বললাম, আমি খুশি যে আমাদের পরিবার একসাথে কিছু করছে গি। রাহুল বলল, আমিও। এভাবে আমরা আরও কাছাকাছি আসতে পারব উ। তিশা বলল, আর অন্য পরিবারকে সাহায্য করতে পারব উ। রিয়ান বলল, এটাই আমাদের মূল লক্ষ্য উ। এভাবে আমাদের পারিবারিক ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হল। আর আজকের সেই অদ্ভুত ঘটনাটি হয়ে গেল আমাদের প্রথম ভিডিও। আমি মিনতি খান আপনাদের এই গল্প শোনালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, আমাদের চ্যানেল খান পরিবারের গল্প সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরুতে যে রহস্যময় পরিস্থিতি ছিল সেটা আসলে ছিল আমার পরিবারের একটা সুন্দর পরিকল্পনা। তারা আমাকে অভিনয়ের জগতে আনতে চেয়েছিল। আর সফলও হয়েছে। এখন আমরা নিয়মিত ভিডিও বানাই। বিভিন্ন পারিবারিক সমস্যার সমাধান দেখাই। আর মানুষ আমাদের ভালোবাসে। তবে সেই দিনের সেই প্রথম ভিডিওটি আমার কাছে সবচেয়ে স্মরণীয়। কারণ সেদিনই আমি জানতে পেরেছিলাম যে আমার মধ্যে অভিনয়ের প্রতিভা আছে। আর সেই থেকে আমাদের পারিবারিক চ্যানেল অনেক জনপ্রিয় হয়েছে। আমরা এখন পর্যন্ত 25টির বেশি ভিডিও বানিয়েছি। প্রতিটি ভিডিওতে আলাদা আলাদা পারিবারিক সমস্যার সমাধান দেখানো হয়। গতকাল রাহুল বলল, মিনতি, আমাদের চ্যানেলে এখন 10,000 সাবস্ক্রাইবার হয়েছে গি। তিশা খুশি হয়ে বলল, সত্যি মা? আমরা তাহলে সিলভার প্লে বাটনের কাছাকাছি পৌঁছে যাচ্ছি উ। রিয়ান বলল, হ্যাঁ, আর মানুষ আমাদের ভিডিও দেখে অনেক শিখছে গিউ। আমি বললাম, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া গু। কিন্তু আমাদের এই সাফল্যের পেছনে আছে অনেক কঠোর পরিশ্রম। প্রতি সপ্তাহে আমরা নতুন নতুন বিষয় নিয়ে ভাবি। তারপর স্ক্রিপ্ট লিখি। অভিনয় করি। এডিট করি। রাহুল সব সময় বলে, আমাদের ভিডিও শুধু বিনোদন নয়। এটা শিক্ষাও উ। আমি তার সাথে একমত। আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করি সেগুলো সবই বাস্তব জীবনের। যেমন গত সপ্তাহে আমরা একটা ভিডিও করেছিলাম বয়স্ক বাবা মায়ের যত্ন নিয়ে। সেখানে দেখানো হয়েছিল কিভাবে ব্যস্ত সন্তানরা তাদের বাবা মায়ের সময় দিতে পারে। তিশা সেই ভিডিওতে একটা বুদ্ধিমান মেয়ের চরিত্রে অভিনয় করেছিল, যে তার ভাইবোনদের বুঝিয়েছিল যে বাবা মায়ের সাথে সময় কাটানো কত জরুরি। রিয়ান সেখানে ব্যস্ত অফিসের ছেলের চরিত্র করেছিল, যে শুরুতে বাবা মায়ের জন্য সময় করতে পারছিল না, কিন্তু পরে বুঝতে পেরেছিল। রাহুল আর আমি বয়স্ক বাবা মায়ের চরিত্রে অভিনয় করেছিলাম। সেই ভিডিওটি অনেক মানুষের মন ছুঁয়ে গেছে। অনেকে কমেন্ট করে জানিয়েছে যে আমাদের ভিডিও দেখে তারা তাদের বাবা মায়ের সাথে সময় কাটানো শুরু করেছে। এমনই আরেকটি ভিডিও ছিল স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি নিয়ে।
সেখানে দেখানো হয়েছিল কিভাবে ছোট ছোট বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় আর কিভাবে সেগুলোর সমাধান করা যায়। রাহুল সেই ভিডিওতে একটু রাগী স্বামীর চরিত্র করেছিল, আর আমি অভিমানী স্ত্রীর। রিয়ান আর তিশা সেখানে বুদ্ধিমান সন্তান হিসেবে বাবা মায়ের মধ্যে মিল করিয়ে দিয়েছিল। সেই ভিডিও অনেক জনপ্রিয় হয়েছিল। অনেক দম্পতি কমেন্ট করে জানিয়েছিল যে আমাদের ভিডিও তাদের সম্পর্ক আরও ভালো করতে সাহায্য করেছে। এভাবে আমরা একটার পর একটা ভিডিও বানিয়ে চলেছি, আর প্রতিটি ভিডিও থেকে মানুষ কিছু না কিছু শিখছে। কয়েকদিন আগে তিশা বলল, মা, আমি স্কুলে বন্ধুদের বলেছি যে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে গিউ। আমি বললাম, তারা কি বলল? তিশা বলল, তারা খুব অবাক হয়েছে, কিন্তু আমাদের ভিডিও দেখে তারা বলেছে যে খুব ভালো লাগে গু। রিয়ানও বলল, আমার কলেজের বন্ধুরাও আমাদের ভিডিও দেখে গু। রাহুল বলল, এটাই আমাদের সাফল্য, মানুষ আমাদের কাজ পছন্দ করছে গি। আমি বললাম, আর আমি খুশি যে আমরা পরিবার হিসেবে একসাথে কাজ করছি গু। আসলে এই চ্যানেল করার পর আমাদের পরিবারের বন্ধন আরও শক্ত হয়েছে। আমরা সবাই একসাথে বসে আলোচনা করি, নতুন নতুন আইডিয়া নিয়ে ভাবি। গতকাল আমরা বসে ভাবছিলাম পরবর্তী ভিডিওর বিষয় নিয়ে। তিশা বলল, আমরা কি শিক্ষার্থীদের পড়াশোনার চাপ নিয়ে একটা ভিডিও করতে পারি? রাহুল বলল, এটা ভালো আইডিয়া। অনেক ছেলেমেয়ে পড়াশোনার চাপে অসুস্থ হয়ে পড়ে গু। রিয়ান বলল, হ্যাঁ, আর বাবা মায়েরাও অনেক সময় বেশি চাপ দেন গু। আমি বললাম, তাহলে আমরা দেখাতে পারি কিভাবে পড়াশোনা আর বিনোদনের মধ্যে ভারসাম্য রাখা যায়। রাহুল বলল, চমৎকার, আমরা এই বিষয়ে স্ক্রিপ্ট লিখব গু। তিশা বলল, আমি সেখানে চাপে থাকা একটা মেয়ের চরিত্র করব গু। রিয়ান বলল, আর আমি বুদ্ধিমান ভাই হিসেবে তাকে সাহায্য করব গু। আমি বললাম, আর আমরা বাবা মা হিসেবে শুরুতে ভুল করব, পরে বুঝতে পারব। রাহুল বলল, এভাবেই আমাদের ভিডিও তৈরি হয়, সবার মিলিত চিন্তা দিয়ে গি। আজও আমরা নতুন একটা ভিডিও শ্যুট করেছি। বিষয় ছিল ছোট ভাই বোনের মধ্যে ঝগড়া। আমি মনে করি পারিবারিক সমস্যাগুলো নিয়ে কথা বলা খুব জরুরি। অনেক পরিবারে এই সমস্যাগুলো চেপে রাখা হয়, কিন্তু এতে সমাধান হয় না। আমাদের ভিডিওগুলো দেখে মানুষ বুঝতে পারে যে তারা একা নন। অনেক পরিবারেই এই সমস্যাগুলো আছে, আর সমাধানও আছে। আমার মনে আছে প্রথম দিকে আমি একটু লজ্জা পেতাম, ক্যামেরার সামনে অভিনয় করতে অস্বস্তি হতো। কিন্তু রিয়ান বলেছিল, মা, তুমি যত ন্যাচুরাল থাকবে ততই ভালো লাগবে গু। আর সত্যিই এখন আমি একদম স্বাভাবিকভাবে অভিনয় করতে পারি। অনেক সময় দর্শকরা কমেন্ট করে বলেন যে আমাদের অভিনয় একদম বাস্তবের মতো লাগে। এটাই আমাদের শক্তি। আমরা অতিরিক্ত কিছু করি না, যা দেখাই তা জীবনের সাথে মিল রেখে। রাহুল সবসময় বলে, আমাদের উদ্দেশ্য টাকা পয়সা নয়, আমাদের উদ্দেশ্য সেবা গু। আমি তার এই কথায় গর্বিত। সত্যিই আমরা যদি আমাদের ভিডিও দিয়ে কোনো পরিবারকে সাহায্য করতে পারি, তাহলেই আমাদের সার্থকতা। আর এভাবেই আমাদের খান পরিবারের গল্প চ্যানেলের যাত্রা অব্যাহত রয়েছে। প্রতি সপ্তাহে নতুন নতুন বিষয় নিয়ে হাজির হই আমরা। আর সব শুরু হয়েছিল সেই একটা কাশির সিরাপ খাওয়ানোর নাটক দিয়ে। কে জানত যে সেই ছোট্ট একটা প্র্যাঙ্ক আমাদের এত বড় একটা পথ দেখিয়ে দেবে। আমি মিমতি খান, আমার পরিবারের সাথে মিলে একটা সুন্দর কাজ করছি। আশা করি আমাদের এই যাত্রা আরও অনেক দূর পর্যন্ত চলবে। আর হ্যাঁ, আপনারাও যদি কোনো পারিবারিক সমস্যায় থাকেন, তাহলে আমাদের চ্যানেল দেখতে পারেন। হয়তো আপনার সমস্যার সমাধান খুঁজে পাবেন। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আর আমাদের খান পরিবারের গল্প চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।